আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। রেকর্ড টেম্পারেচার, 54 বছরে কলকাতায় রেকর্ড তাপমাত্রা। গরমেও কিন্তু ঠান্ডার অনুভূতি পাচ্ছেন মানুষজন। বুধবার টানা বৃষ্টিতে তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেছে 13 ডিগ্রি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 21.1 ডিগ্রি সেলসিয়াস। 54 বছরে কলকাতায় রেকর্ড তাপমাত্রা। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, 54 বছরে কলকাতায় রেকর্ড তাপমাত্রা, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, গতকাল যে তাপমাত্রা হঠাৎ করে নেমে গেছে, একদিকে বৃষ্টির কারণে, অন্যদিকে যে মেঘলা আকাশ, এই তাপমাত্রা যে গতকাল যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি নেমে দাঁড়িয়েছিল 21.1 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ এই সময় যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তার থেকে 13 ডিগ্রি সেলসিয়াস নিচে। এমনিতেই রাতের তাপমাত্রাও স্বাভাবিকের 5 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল এবং দিনের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাওয়ায় কার্যত শীতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শীতকালে যেরকম পরিস্থিতি তৈরি হয় সেরকম শীতের পরশ। আর এই যে রেকর্ড তাপমাত্রা নামা, এটা গত 54 বছরে এটি দ্বিতীয়বার। 2003 সালের 13ই মার্চ 20.3 ডিগ্রি সেলসিয়াসে মার্চ মাসে যখন ভরা গরম থাকে সেই সময়ে তাপমাত্রা 20.3 ডিগ্রিতে নেমে গেছিল। সেটা 2003 সালের 13ই। হ্যাঁ বিশ্বজিৎ, This line is out of. যেমনটা বলছিল বিশ্বজিৎ, 54 বছরে কলকাতায় রেকর্ড তাপমাত্রা। গরমেও ঠান্ডার অনুভূতি। বুধবার টানা বৃষ্টিতে তাপমাত্রা এক ধাক্কায় নামে 13 ডিগ্রি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 21.1 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস। যেমনটা বলছিল আমাদের প্রতিনিধি, 54 বছরে কলকাতায় রেকর্ড তাপমাত্রা। গরমেও ঠান্ডার অনুভূতি। এই মার্চ মাসে যথেষ্ট গরম থাকে, সেই গরমে ঠান্ডার অনুভূতি পাওয়া গেল। বুধবার টানা বৃষ্টি চলছিল আর টানা বৃষ্টিতে তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছিল 13 ডিগ্রি সেন্টিগ্রেডে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 21.1 ডিগ্রি সেন্টিগ্রেড। রাতে সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল বৃষ্টির পর আজ আবহাওয়ার উন্নতি রয়েছে। দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির পরিমাণ। আর আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। গতকাল বৃষ্টির পর আজ আবহাওয়ার কিছুটা উন্নতি। দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির পরিমাণ। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, গতকাল যেভাবে বৃষ্টি হয়েছিল, বুধবার টানা বৃষ্টি, আর আজ গতকালের বৃষ্টির পর আজকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, আর কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আজ সকালের দিকে কিছুটা উন্নতি অবশ্যই হবে এবং আংশিক মেঘলা। গতকাল যেমন একদম দিনভর বৃষ্টি হয়েছে বা বারবার দফায় দফায় বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ ছিল, আজ হয়তো আংশিক মেঘলা আকাশ, কিছুটা সূর্য উঠবে। তবে বেলার দিকে আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া সন্ধ্যেবেলা বা বিকেলের দিকে হতে পারে। তবে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি কিন্তু চলবে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং শনিবারে উত্তরবঙ্গের বৃষ্টি আরো এক দফায় বাড়বে, কারণ আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটি ইতিমধ্যেই গতকাল ঢুকেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে সিকিমের উপর দিয়ে, তখন সিকিমে আবার তুষারপাত হতে পারে শনিবার নাগাদ এবং আবার দার্জিলিং এর উপরিভাগে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার আবারও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা যেমনটা রয়েছে এবং আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী কয়েকদিন। কিন্তু চৈত্রতেও শীতের আমেজ থাকছে। গত দুদিনের বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা নামলো পুরুলিয়াতে আজ সকালে ছবি দেখছেন, মানুষ শীত বস্ত্র পরে ঘুরছেন। বসন্তেও শীতের ছবি পুরুলিয়াতে ধরা পড়ছে। ইন্দ্রজিৎ মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, এই মুহূর্তে চৈত্রের শেষের দিকে শীতের আমেজ দেখতে পাচ্ছি আমরা যে পুরুলিয়াতে মানুষজন গরম পোশাক পরে ঘুরছেন। দেখো জুনেলা, এই সময়টা সাধারণত পলাশের সময় এবং পলাশ দেখতে পর্যটকেরা ভিড় জমায় পুরুলিয়াতে। তবে পলাশের সময় একেবারেই ঠান্ডার অনুভূতি একটা বাড়তি পাওনা এবং
গত কয়েকদিনের বৃষ্টির কারণে একেবারেই তাপমাত্রা বেশ নেমে গেছে এবং শীতবস্ত্র আবার বেরিয়ে পড়েছে। সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম, শীতের সকালের ঠিক যেমন ছবিটা দেখা যায়, একেবারেই শীত বস্ত্র পরে বেরোচ্ছে, মাথায় টুপি নিয়ে বেরোচ্ছে। ফলে শীতের আমেজ রয়েছে বসন্তে, এবং একদিকে যেমন গাছে পলাশ রয়েছে, অন্যদিকে শীতের আমেজ। ফলে যারা পর্যটক আসছে পুরুলিয়াতে তাদের জন্য এটা একেবারেই বাড়তি পাওনা। তার কারণ পলাশ আর শীতের অনুভূতি একসাথে পাওয়া যায় না সাধারণত। ফলে কদিনের বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমে গেছে। আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির কাছাকাছি। ফলে স্বাভাবিকভাবেই সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে, এবং এই ঠান্ডা যেমন ছবি দেখা যায়, চায়ের দোকানে একটু আড্ডা এবং একেবারে শীত বস্ত্র পরে বেরোনো, আমরা সেই ছবি দেখছি সকাল থেকে জন্য। বেশ, ধন্যবাদ।